উড়িষ্যার স্বাধীন হিন্দু রাজা হরিচরণ মুকুন্দদেব 1565 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সঙ্গে সন্ধি করেন। তখন সপ্তগ্রাম শাসন করছিল পাঠানরা। মুকুন্দদেব পাঠানদের উৎখাত করে সপ্তগ্রাম পর্যন্ত তার শাসন কায়েম করে। ওই সময়েই ত্রিবেণীতে একটি স্নানের ঘাট নির্মাণ করেন তিনি, যা মুকুন্দদেব ঘাট নামে আজ পরিচিত। পাশেই ত্রিবেণী মহাশ্মশান। পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে সৎকারের জন্য এখানে শবদেহ নিয়ে আসেন সব যাত্রীরা। শ্মশানের একপাশে একটি পুকুর নেতাধোপানির ঘাট নামে প্রসিদ্ধ। কথিত আছে মনসা মঙ্গলে উল্লিখিত নেতাধোপানি এই পুকুরে দেবতাদের বস্ত্র ধুতেন। এই মুকুন্দদেব ঘাটের পাশেই ঐতিহাসিক সপ্তর্ষি ঘাট। আমরা এখন সেই ঘাটেই অবস্থান করছি। ক্রতু, মরীচি, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলহ, পুলস্থ ও অত্রি। মনে করা হয় অতীতে এই 7 ঋষি গঙ্গার এই ঘাটে স্নান করেছিলেন। এই কারণে এই ঘাটের নাম সপ্তঋষির ঘাট। ত্রিবেণী হল গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর মিলনস্থল। কালের নিয়মে ত্রিবেণীতে যমুনা অস্তিত্ব হারিয়েছে, সরস্বতী খালে পরিণত হয়েছে। তবুও ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্য কমেনি। মুক্তবেণী ত্রিবেণী একসময়ে ছিল সনাতন হিন্দু তীর্থক্ষেত্র। সপ্তর্ষি ঘাটের পাশেই অভয়ানন্দ গিরি পরমহংসদেবের আশ্রম। স্থানীয় লোকেরা এই আশ্রমকে ঝাউতলা কালীবাড়ি বলে থাকেন। এই আশ্রমের স্থাপনকাল 1340 বঙ্গাব্দ। পুরাণ মতে ত্রেতাযুগে দৈত্যরাজ বলিকে দমন করার জন্য ভগবান বিষ্ণু বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। অসুরদের কাছে দেবতারা পরাজিত হয়ে আশ্রয়হীন হলে দেবমাতা অদিতি শক্তিশালী পুত্রের জন্য ভগবান বিষ্ণুর আরাধনা করেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে জানান যে স্বয়ং বিষ্ণু কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্মগ্রহণ করবেন। এরপর যথাসময়ে অদিতির গর্ভে বিষ্ণুর আবির্ভাব হলে অসুরেরা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে। তারপর বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করেন। কিছুকাল পরে অসুররাজ বলি একটি যজ্ঞের আয়োজন করে। বামনরূপী বিষ্ণু উক্ত যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন এবং ত্রিপাদভূমি অর্থাৎ 3 পা রাখার মতো ভূমি প্রার্থনা করেন। বলি সম্মত হয়ে ভূমি দান করলে বিষ্ণু তার দেহ বর্ধিত করে বিশাল আকার ধারণ করেন। বিষ্ণু স্বর্গ এবং মর্তে 2 পা রেখে নাভি থেকে 3য় পা বার করে বলিকে জিজ্ঞাসা করেন এই পা তিনি কোথায় রাখবেন। বলি তার মাথা নত করে 3য় পা রাখার অনুরোধ করলেন। ভগবান বিষ্ণু বলির মাথায় 3য় পা রাখলেই পায়ের চাপে বলির পাতাল প্রবেশ হয়। মনে করা হয় ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বলি রাজাকে পাতালে প্রবেশ করিয়েছিলেন এই স্থানে। কথিত আছে বলি রাজার পুত্র সখ্য এই ঘাটেই সপ্তঋষির পাদস্পর্শ করেছিলেন। তাই হিন্দুদের সমস্ত পুণ্যতিথিতে সপ্তর্ষি ঘাটে ভক্তদের পুণ্য স্নানের ঢল নামে। শাস্ত্রমতে ত্রিবেণী সঙ্গম কুম্ভ স্নানের উপযুক্ত স্থান। মহাভারতে এই সপ্তর্ষি ঘাটের উল্লেখ আছে বন পর্বে। প্রাচীনকালে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার পর মাঘী পূর্ণিমায় অর্থাৎ বিষুব সংক্রান্তিতে ত্রিবেণী সপ্তর্ষি ঘাটে কুম্ভ স্নানের আয়োজন হতো। 14 শতকের আগে ত্রিবেণীতে কুম্ভ স্নানকে কেন্দ্র করে কুম্ভ মেলা হতো। তারপর সেই মেলা বন্ধ হয়ে যায় তৎকালীন শাসকদের ধর্মান্ধতার জন্য। 702 বছর পর আবার এই মেলা চালু হয়েছে। শুরু হয়েছে কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীদের আগমন, শাহী স্নান, হোম, যজ্ঞ, স্তোত্রপাঠ, নগর পরিক্রমা, গঙ্গা আরতির মতো অনুষ্ঠান এই সপ্তর্ষি ঘাটেই। অতীতের শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি ছিল ত্রিবেণী। মঙ্গল কাব্যে, বৈষ্ণব সাহিত্যে, শাক্ত ও শৈব মতে, সাধারণ বাংলা সাহিত্যেও কুম্ভ স্নানের উল্লেখ পাওয়া যায়। কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল কালের গর্ভে।
এটা অভয়ানন্দ গিরি পরমহংসদেবের সমাধি মন্দির। এখানে গর্ভগৃহে আছেন মহাদেব। গর্ভগৃহে আছেন ব্রহ্মা, মহাদেব, বিষ্ণু ও মা কালী। ঝাউতলা কালীবাড়ি 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। সন্ধ্যার সময় এখানে শুনলাম সব মন্দিরে আরতির সঙ্গে দেবী গঙ্গারও আরতি হয়। যদিও সময়ের অভাবে আমাদের সেই আরতি দেখার সৌভাগ্য হলো না। কালী পুজোর দিন এখানে ধুমধাম করে মূল উৎসব পালিত হয়। বর্ধমানে এই মন্দিরের মতোই এদের আরেকটি মন্দির আছে। ত্রিবেণীকে কেন্দ্র করে আমাদের এই চ্যানেলে বাকি আকর্ষণীয় স্থানগুলির ওপর প্রায় 10টা ভিডিও আছে। সময় পেলে দেখার অনুরোধ রইল। হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লোকাল ট্রেনে ত্রিবেণী স্টেশনে নেমে টোটোতে মাত্র 10 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন ঝাউতলা কালীবাড়ি। এছাড়াও কল্যাণী, ব্যান্ডেল, মগরা স্টেশন থেকে অটোয় সহজেই এখানে চলে আসা যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।